দর্শক, আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেটকে সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম শফিক। সরকার পতনের এক দফা দাবি এবং দলীয় নেতা কর্মীদের মুক্তির দাবিতে বিএনপি আগামীকাল অর্থাৎ সোমবার যে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল, সেই হরতাল কর্মসূচি এবার তারা পিছিয়েছে। আর সোমবার অর্থাৎ একদিন কি করবে, আগামী মঙ্গলবার অর্থাৎ 19 ডিসেম্বর সরকার পতনের চলমান যে আন্দোলন আছে বিএনপির, সেই আন্দোলনের অংশ হিসেবেই তারা সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল এবং সকাল সন্ধ্যায় একদিনের হরতালকে পিছিয়েছে বিএনপি। তাদেরই সূত্রে জানা গেছে কাতারে আমির মৃত্যুতে সোমবার হয়েছে, আর সেজন্যই বিএনপির পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল সোমবারের হরতাল, সেই হরতাল কর্মসূচি পিছিয়ে তারা মঙ্গলবার অর্থাৎ 19 ডিসেম্বর পালন করতে যাচ্ছে। সোমবার অর্থাৎ আজকে দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার স্বাক্ষরিত একটি জরুরি বার্তায় বলা হয়েছে এবং বিএনপির যে ভেরিফাইড ফেসবুক আছে সেখানেও একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেখানে লেখা ছিল, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আগামীকাল 18 ডিসেম্বর 2023 সোমবারের পরিবর্তে আগামী 19 ডিসেম্বর 2023 অর্থাৎ মঙ্গলবার পালিত হবে সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল। এর আগে গত শনিবার অর্থাৎ 16 ডিসেম্বর সন্ধ্যায় বরাবরই আমরা যেমনটা দেখে থাকি বিএনপি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তারা তাদের কর্মসূচি ঘোষণা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকালকেও কিন্তু ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার অর্থাৎ 18 ডিসেম্বর হরতালের ডাক দিয়েছিলেন। রিজভী সেখানে বলেছিলেন তাদের যে দলীয় চেয়ারপারসন আছেন বেগম খালেদা জিয়া, তার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি সহ বিএনপি এবং সমমনা দলগুলোর নেতা কর্মীদের মুক্তি এবং তাদের যে চলমান আন্দোলন রয়েছে সেই আন্দোলনের ধারাবাহিকতা এই হরতাল পালন কর্মসূচি পালন করবে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক লিবারেল ডেমোক্রেট পার্টির প্রেসিডেন্ট কর্নেল আলী আহমদও ওই দিন অর্থাৎ সোমবার হরতালের ঘোষণা দেন। একই কর্মসূচির ডাক দিয়েছিল গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরু। এর আগে আমরা দেখেছি একই দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো, আপনারা জানেন যে 11 দফায় সর্বমোট 11 দফায় 22 দিন অবরোধ এবং 3 দফায় সর্বমোট 4 দিন হরতাল কর্মসূচি পালন করে। এর মধ্যে সিলেটে তারা আরো একদিন বেশি হরতাল কর্মসূচি পালন করেছিল, কেননা যুবদলের এক কর্মীর মৃত্যুতে পিকেটিং কালে তারা একদিনের হরতাল পালন করেছিল সিলেটে। সর্বশেষ আমাদের কাছে যেটা খবর আছে, শনিবার অর্থাৎ গতকালকে 86 বছর বয়সে মারা যান কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাহাব, আর তার মৃত্যুতেই একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। আর আগামীকাল সোমবার রাষ্ট্রীয়ভাবে এই শোক যেহেতু পালন করা হবে, তাই বিএনপি এই রাষ্ট্রীয় শোক চলাকালে তাদের হরতাল যে কর্মসূচি আছে সেই হরতাল কর্মসূচি পালন করতে চাচ্ছে। আবার তারা এই হরতাল কর্মসূচি পালন করবে। শনিবার মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় যে কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এরপরেই কিন্তু বিএনপি তাদের এই সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্তটি আজকে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা বিএনপির হরতালকে পিছিয়ে অর্থাৎ সোমবারের পরিবর্তে মঙ্গলবারে পালন করা হবে, এমনটাই জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুয়েতের আমিরের মৃত্যুতে শোক পালনের ঘোষণা আসায় বিএনপি তাদের এই কর্মসূচি একদিন পেছালো। অর্থাৎ দর্শক, গতকালকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি যে ঘোষণাটি দিয়েছেন অর্থাৎ সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করা হবে, সেই কর্মসূচিটি পিছিয়েছে বিএনপি। অর্থাৎ সোমবারের পরিবর্তে আগামী মঙ্গলবার 19 ডিসেম্বর সকাল সন্ধ্যা এই হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি। আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরেই বিএনপি এবং সমমনা দলগুলো সরকার পতনের এক দফা দাবি এবং কর্মীদের মুক্তি সহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের হরতাল অবরোধ কর্মসূচি পালন করে আসছে। আর হরতাল অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে পুরো দেশব্যাপী বিএনপির অনেক নেতা কর্মী গ্রেফতার হয়েছেন, তাদের অনেকেই এখন জেল হাজতে রয়েছেন। সেসব নেতা কর্মীদের মুক্তির দাবি এবং তাদের যে এক দফা আছে সরকার পতনের, সেই এক দফাকে সামনে রেখে তারা আগামী সোমবার সকাল সন্ধ্যা হরতালে ডাক দিয়েছিলেন, যে কর্মসূচি পিছিয়ে মঙ্গলবারে নেওয়া হয়েছে। দর্শক, এই ছিল সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি সকাল সন্ধ্যা হরতাল পেছানোর আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট অবশ্যই সিলেট থেকে সাথে থাকুন।